ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে কয়েক কিলোমিটার ভূগর্ভস্থ টানেল এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। এই ক্ষেপণাস্ত্র শহরে খাইবার শেকান, হাজ কাশেম, এমাদ, সিজিল, কাদার এইচ এবং কুরুজ পাভেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত। বুধবার উন্মোচন করা ক্ষেপণাস্ত্র শহরের এই বিশাল ভান্ডারের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ উপস্থিত ছিলেন। মেজর জেনারেল বাকেরি ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনকালে বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর অগ্রগতি, উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে চালানো হচ্ছে। তিনি আরো বলেন, আমরা জানি শত্রুর দুর্বলতা কোথায় এবং আমরা আমাদের লৌহ মুষ্টি আরো শক্তিশালী করব, যাতে তাদের দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করা যায়। তিনি আরো বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির হার শত্রুদের দুর্বলতা মেরামতের গতির চেয়ে অনেক দ্রুত। এর ফলে শত্রুরা অবশ্যই পিছিয়ে থাকবে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের গুরুত্ব, কৌশলগত নিরাপত্তা, ভূগর্ভস্থ ঘাঁটিগুলো শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে সুরক্ষা পেতে সহায়ক। গোপন অভিযান, গোপন এবং আকস্মিক অভিযান পরিচালনায় এই ধরনের ঘাঁটিগুলো অত্যন্ত কার্যকর। সামুদ্রিক অভিযান, ইরানের ভৌগোলিক অবস্থান ও সামুদ্রিক হুমকি বিবেচনায় এই ধরনের ঘাঁটিগুলো সমুদ্র নজরদারি এবং অভিযানে সহায়ক। উন্নত সরঞ্জাম মোতায়েন, এই ঘাঁটিগুলোতে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করা সম্ভব। লজিস্টিক অবকাঠামো, অস্ত্রের ডিপো, মেরামতের গ্যারেজ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সহ নানা ধরনের লজিস্টিক সুবিধা রয়েছে। সংকট ব্যবস্থাপনা, দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য সংকট ব্যবস্থাপনা এবং বিভিন্ন হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম।